আলোচিত অভিনেত্রী পরিমণির সঙ্গে সম্পর্কের জেরে এবার চাকরি হারাচ্ছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগের সাবেক অতিরিক্ত উপকমিশনারের দায়িত্বে থাকা গোলাম সাকলায়েন। পরিকাণ্ডে আলোচনা শুরুর পর প্রথমে সাকলায়েনকে ডিবি থেকে সরিয়ে মিরপুরের পাবলিক অর্ডার ম্যানেজমেন্টে সংযুক্ত করা হয়েছিল। পরে সেখান থেকে তাকে ঝিনাইদহ ইন সার্ভিস ট্রেনিং সেন্টারে বদলি করা হয়। গত ১৩ জুন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের শৃঙ্খলা ২ শাখার উপসচিব পারভিন ঝুই স্বাক্ষরিত এক স্মারকে তাকে চাকরি থেকে বাধ্যতামূলক অবসর প্রদান করার বিষয়ে সরকারি কর্ম কমিশনে সচিবালয়ের সচিবকে অনুরোধ করা হয়েছে। মঙ্গলবার শৃঙ্খলা ২ শাখার স্মারকটি গণমাধ্যমের কাছে আসে। এবার ব্যাংকও আপনার হাতের মুঠোয়। ব্যালেন্স ট্রান্সফার, মোবাইল রিচার্জ, বিল পে থেকে শুরু করে যা চান সব হবে এক মুহূর্তে। এনআরবিসি প্ল্যানেট। চিত্রনায়িকা পরিমণি ও ডিবি পুলিশের সে সময়ের এডিশনাল এসপি গোলাম সাকলায়েনের যে গোপন ভিডিও ফাঁস হয়েছিল তারপরেই তার বিরুদ্ধে একের পর এক তদন্ত শুরু হয়, যার ফলে তাকে বাধ্যতামূলক অবসরে পাঠাচ্ছে সরকার। সে সময় প্রকাশিত ১ মিনিট ৩৯ সেকেন্ডের ভিডিওতে দেখা যায় নীল ও কালো বেলুনে সুসজ্জিত একটি কক্ষ, যেখানে রোমান্সে মাতোয়ারা হয়ে আছেন পরিমণি ও গোলাম সাকলায়েন। দুজনে বেশ হাস্যোজ্জ্বল ভঙ্গিতে ছিল, যেখানে সাকলায়েনের হাত ধরে পরিমণি কেক কাটছেন এবং পরিমণি সাকলায়েনকে উইশ করছেন হ্যাপি বার্থডে টু ইউ বলে। এক পর্যায়ে পরিমণি সাকলায়েনের মুখে কেক তুলে দেন এবং সাকলায়েন পরিমণির মুখে কেক তুলে দেন। কেক খাইয়ে দেওয়া অবস্থায় সাকলায়েনের ঠোঁটে চুমু দিতেও দেখা যায় পরিমণিকে। ভিডিওর এক পর্যায়ে দেখা যায় কেক খাইয়ে দেওয়া অবস্থায় পরিমণি তার মুখে কেক নিয়ে সাকলায়েনের মুখে ধরেন এবং দুজনে রোমাঞ্চকরভাবে কেকের মধ্যে কামড় দেন। ভিডিওর শেষ পর্যায়ে পরিমণিকে হাত তুলে কোমর দুলিয়ে নাচতেও দেখা যায়, যা উপভোগ করেন গোলাম সাকলায়েন। এমন ভিডিও প্রকাশের পর নৈতিক স্খলনের দায়ে গোলাম সাকলায়েনকে ডিবির দায়িত্ব থেকে সরিয়ে ডিএমপির পাবলিক অর্ডার ম্যানেজমেন্ট বিভাগে বদলি করা হয়। সে সময় ঘটনার তদন্তভার দেওয়া হয় সিআইডিকে। ২০২১ সালের ১৩ জুন উত্তরা বোট ক্লাবে ধর্ষণ চেষ্টার অভিযোগে ব্যবসায়ী নাসির ইউ মাহমুদের বিরুদ্ধে মামলা করেন পরিমণি। পরদিন উত্তরা থেকে তাকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশের গুলশান বিভাগ। ওই সময় পরিমণিকে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় গোয়েন্দা কার্যালয়ে। তখনই পরির সঙ্গে প্রথম পরিচয় সাকলায়েনের। এরপর দ্রুতই সম্পর্কের গভীরতা বাড়ে। পরিমণি কাণ্ডের পর খবর বেরোয় এই নায়িকার সঙ্গে প্রায় রাতে বিভিন্ন স্থানে দেখা যেত এডিসি সাকলায়েনকে। রাত গভীর হলে গাড়ি নিয়ে বের হতেন তারা। মাঝে মধ্যে পরিমণির বাসায়ও যেতেন সাকলায়েন। মাইদুর রহমান রুবেল, কালবেলা।